2027 সালের শুরুটা হতে যাচ্ছে এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপের মাধ্যমে। আগামী 7 জানুয়ারি সৌদি আরবে পর্দা উঠবে এশিয়ার শ্রেষ্ঠত্ব নির্ধারণের এই টুর্নামেন্টের। ইতোমধ্যে 18টি দেশ নিশ্চিত করেছে তাদের আসন, বাকি রয়েছে মাত্র 6টি। আর সেই 6টি জায়গার জন্যই চলছে উত্তেজনাপূর্ণ যোগ্যতা অর্জনের লড়াই। সেই লড়াইয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী এখন লাল সবুজের বাংলাদেশ। জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, সমিত সোম, তারেক কাজী, মিতুলদের বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার। কিন্তু বাস্তবতা বলছে কাজটি মোটেও সহজ নয়, কারণ এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে কেবল প্রতিটি গ্রুপের শীর্ষস্থান অর্জনকারী দল। বাংলাদেশ এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে। মার্চে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করলেও জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 ব্যবধানে হারের তেতো স্বাদ নিতে হয়েছে। ফলে 2 ম্যাচে মাত্র 1 পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের 3য় স্থানে। গ্রুপের বর্তমান চিত্রে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর 2 ম্যাচে 4 পয়েন্ট আর পজিটিভ 1 গোল পার্থক্য নিয়ে। দ্বিতীয় স্থানে থাকা হংকংয়েরও গোল পার্থক্য পজিটিভ 1, তবে তাদের পয়েন্ট কম। ভারত ও বাংলাদেশ সমান 1 পয়েন্টে তলানিতে, যদিও গোল ব্যবধানে বাংলাদেশ সামান্য এগিয়ে। আজ রাতে ঢাকার ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং চায় না। এই ম্যাচটি বাংলাদেশের জন্য এক কথায় ডু অর ডাই। জয় ছাড়া অন্য কোনো ফলই রাখছে না এশিয়া কাপের স্বপ্ন। জয়ের পাশাপাশি বাংলাদেশের চোখ থাকবে অন্য মাঠের প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ভারতের ম্যাচের দিকেও। সিঙ্গাপুর যদি জিতে যায় তাহলে তারা এগিয়ে যাবে অনেকখানি। ফলে ভারতের জয় বা অন্তত ড্রই বাংলাদেশের জন্য হবে সোনায় সোহাগা। চলতি অক্টোবর উইন্ডোতে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে 2টি ম্যাচ, একটি আজ রাতে আর একটি 14 অক্টোবর হংকংয়ের মাঠে। দ্বিতীয় ম্যাচটি হবে বাংলাদেশের জন্য আরও কঠিন পরীক্ষা। 50,000 দর্শকের ক্রাউডের সামনে খেলতে হবে সেদিন। তাই প্রথম ম্যাচে নিজেদের হোম গ্রাউন্ডে জয় পেলে সেটি হবে আত্মবিশ্বাসের বড় যোগান। বাংলাদেশের সামনে সমীকরণ এখন খুবই পরিষ্কার। হংকংয়ের বিপক্ষে 2টি ম্যাচ জিততেই হবে, আর আশা করতে হবে সিঙ্গাপুর যেন ভারতের বিপক্ষে হার বা অন্তত ড্র করে। এরপর দেখা যাবে গোল ব্যবধানের হিসাব, যা শেষ পর্যন্ত নির্ধারণ করবে কে যাবে সৌদি আরবের এশিয়ান কাপে। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একবারই এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছিল দলটি। এবার যদি আবারও সেই গৌরব অর্জিত হয়, তবে তা হবে ফুটবলের নতুন জাগরণের প্রতীক। ইতোমধ্যেই হামজা চৌধুরীর আগমন বাংলাদেশ ফুটবলে এনে দিয়েছে নতুন উদ্দীপনা। তার প্রভাবে আরও অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আগ্রহ দেখাচ্ছেন জাতীয় দলে যোগ দিতে। এশিয়ান কাপে জায়গা করে নিতে পারলে বাংলাদেশের ফুটবলে যে এক নতুন অধ্যায় শুরু হবে তা বলাই বাহুল্য।